জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক নাম্বার 35 বলবো জ্ঞানযোগের উপরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সদিজং সাদৈতং সাবদূতং পরিজনে সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতস্য। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার ধন্যবাদ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক 35। जय जगतान पुनः महमेवं जशि पाण्डव जनो भूतन्न शेषानि द्रक्षत्सत्तन्नथो मुयि। গীতার গান। যেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে মোহ আর হবে নাহি হারিলে জিতিলে। তখনই সে আত্মা দৃক্কি দেখে ব্রহ্ম সম সম্পূর্ণ দর্শন সেই সম্পর্ক সে সম। অনুবাদ। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। তাৎপর্য। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর আ শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। মায়া আ যেমন আসছে, তার যার অর্থ অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান, হরি বল, সব কিছুর মূল কারণ। ব্রহ্মসংহিতা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ, অত্যন্ত কোটি অবতারেরও হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। মায়াবাদী দার্শনিকরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের
মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি হচ্ছে প্রকৃত চিন্তাধারা। প্রকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে একযোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক বিয়োগ করলেও তার কোনো বিকার হয় না। এটাই হচ্ছে অপ্রাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। হরি হরি বল। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তারই ফলে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদি শ্রীকৃষ্ণের ভিন্নাংশ, অর্থাৎ তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় তারা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, সেটি হচ্ছে মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবদের বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি রূপে ঘুরে বেড়াচ্ছে। বলে না 84 লক্ষ জানার। তো ভগবানের সঙ্গে অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলে এই দেহগত পার্থক্য উদয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন তখন তিনি এই মায়ের বন্ধন থেকে মুক্ত হন। পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকে লাভ করা যায়। এই জ্ঞানের প্রভাবেই কেবল জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে পরম আত্মা শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। এই পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলে জীব সমূহ তাদের নিজেদের পৃথক পরিচয় আছে। এই রূপ কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এইভাবেই তারা একটির পর একটি দেহ ধারণ করে জগৎকে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার শরণাগত হয় তখন বুঝতে হবে যে তারা মুক্তির পথে এগিয়ে এসেছে বা এগিয়ে চলছে। সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতা 2:10-6 বলা হয়েছে, মুক্তিহীনতারূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির পথ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার 35 হলো। আমার প্রণাম নেবেন। ভজে নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়।